অপারেশন সিন্দুরে কার্যত বিধ্বস্ত পাকিস্তান, আর সেই চাপ সামলাতেই জঙ্গিদের ঢাল করে ধর্মযুদ্ধের ডাক। এমনই বিস্ফোরক দাবি জৈশ-ই মোহাম্মদের এক শীর্ষ কমান্ডের। পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে জঙ্গি বৈঠকে জৈশ কমান্ডার ইলিয়াস কাশ্মীরি প্রকাশ্যে জানায়, অপারেশন সিন্দুর চলাকালীন পাক সেনা নিতান্তই গজওয়াত উল হিন্দের ডাক দিয়েছিল। গত 22শে এপ্রিল পেহেলগাঁওয়ে 26 জন নিরস্ত্র নাগরিক হত্যার জবাবে 7ই মে ভোররাতে অপারেশন সিন্দুর শুরু করে ভারত। গুড়িয়ে দেওয়া হয় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি। এরপর ভারতের জনবহুল এলাকা এবং সেনা ঘাঁটিতে হামলার চেষ্টা করে পাকিস্তান। ভারতের পাল্টা প্রত্যাঘাতে ক্ষতিগ্রস্ত হয় অন্তত 11টি পাক বায়ুসেনা ঘাঁটি। নিহত হয় 100টিরও বেশি জঙ্গি এবং 35 থেকে 40 জন পাক সেনা। শেষ পর্যন্ত ইসলামাবাদের অনুরোধেই সংঘর্ষ বিরতিতে রাজি হয় নয়াদিল্লি। জৈশ কমান্ডার এই বক্তব্য ফের একবার পাক সেনা এবং জঙ্গি যোগ জাতশেরের অভিযোগকে সামনে আনলো। মুর্শিদাবাদে মাদক পাচার মামলাকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক। সাসপেন্ডেড বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর শরীফুল ইসলামের প্রায় 10 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করল লালগোলা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, 2025 সালে শরীফুল ইসলামের বাড়ির কাছ থেকে গ্রেফতার করা হয় তার এক দূরসম্পর্কে আত্মীয় জিয়াউর রহমানকে। ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় 500 গ্রাম মাদক। তদন্তে নেমে পুলিশ দাবি করে মাদক পাচারের সঙ্গে শরীফুল ইসলামের যোগ রয়েছে এবং অবৈধ টাকার এই সম্পত্তি তৈরি। এই অভিযোগের ভিত্তিতে মোট 17টি সম্পত্তি ফ্রিজ করা হচ্ছে। তবে হুমায়ুন কবির পুরো ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।